পানিহাটি খড়দহ। দক্ষিণ ২৪ পরগনার অধুনালুপ্ত আদি গঙ্গার তীরবর্তী গ্রামগুলি প্রদক্ষিণ করে উত্তর ২৪ পরগনার গঙ্গা তীরের গ্রামগুলিতে এলে মনে হয় যেন বিভিন্ন এক ভৌগোলিক পরিবেশের মধ্যে এলাম। শুধু ভৌগোলিক নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিবেশেরও পার্থক্য উপলব্ধি করা যায়। বেশ বোঝা যায় আমরা নবদ্বীপের বৈষ্ণব সংস্কৃতির প্রত্যক্ষ বাহুবেষ্টনীর মধ্যে এসে পড়েছি। ব্রিটিশ আমলের কলকারখানার চিমনির ধোঁয়ায় আজ সেই নবদ্বীপ কালচারের আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন হয়ে গেলেও সারা ২৪ পরগনায় এবং কলকাতা মহানগরীর নিকটতম অঞ্চলের মধ্যে বৈষ্ণব সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ তীর্থস্থানরূপে পানিহাটি খড়দহ আজও বিরাজমান। জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে পানিহাটি গ্রাম সম্বন্ধে বলা হয়েছে, পানিহাটি সমগ্রাম নাহি গঙ্গা তীরে, বড় বড় সমাজ সব পতাকা মন্দিরে। চৈতন্যমঙ্গলের রচনাকাল ১৬শ শতাব্দীর সপ্তম দশক বলে মনে হয়। গদাধর পণ্ডিত, নিত্যানন্দের অনুচর অভিরাম গোঁসাই ও নিত্যানন্দের পুত্র বীরভদ্রের ব্র্যাকেটে নামান্তরে বীরচন্দ্র ব্র্যাকেট ক্লোজড আদেশে জয়ানন্দ চৈতন্যমঙ্গল রচনা করেছিলেন। নিত্যানন্দ বংশ তখন খড়দহে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেছেন এবং জয়ানন্দের কাব্যরচনাকালে বীরভদ্রের একাধিক সন্তান হয়েছিল দেখা যায়। শ্রী নিত্যানন্দ নিবাস করিল খড়দহে, মহাকুল যোগেশ্বর বংশ যাহে রহে। সুতরাং জয়ানন্দ যখন চৈতন্যমঙ্গল রচনা করেছিলেন, অর্থাৎ ১৬শ শতাব্দীর সপ্তম দশকে, তখন পানিহাটি বৈষ্ণব সংস্কৃতির অন্যতম বর্ধিষ্ণু কেন্দ্ররূপে বেশ প্রাধান্য লাভ করেছিল মনে হয়। তখন পানিহাটিতে বড় বড় সমাজ সব পতাকা মন্দিরে দেখা আশ্চর্য নয়। তার অনেক আগে রচিত কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে এবং বাংলা ভাষায় লেখা প্রাচীনতম চৈতন্য চরিত কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে পানিহাটি গ্রামের উল্লেখ আছে। বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস শ্রী চৈতন্য ও নিত্যানন্দের উৎসব লীলা প্রসঙ্গে পানিহাটির পরিচয় দিয়েছেন। শ্রী চৈতন্য, নিত্যানন্দ ও তাঁদের পার্ষদবৃন্দ কয়েকদিন ধরে পানিহাটি গ্রামের প্রাচীন বটবৃক্ষতলে ও রাঘব পণ্ডিতের গৃহে যে মহোৎসব করেছিলেন, তার জন্যই বাঙালি বৈষ্ণবদের কাছে পানিহাটি চিরস্মরণীয় হয়ে আছে। শ্রী চৈতন্যের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ রাঘব পণ্ডিতের শ্রীপাঠের জন্য পানিহাটি বিখ্যাত। কিন্তু এই ইতিহাস শ্রী চৈতন্য যুগের ইতিহাস, প্রায় ৫০০ বছরের প্রাচীন ইতিহাস। তার আগের ইতিহাস কি? শ্রী চৈতন্যের আগে নয় শুধু, তাঁর সমসাময়িক ও পরবর্তীকালেও অনেক দিন পর্যন্ত বাংলাদেশে তান্ত্রিক ও শৈব ধর্মের রীতিমতো প্রতিপত্তি ছিল। নবদ্বীপও যে শ্রী চৈতন্যের আবির্ভাবের আগে তান্ত্রিক, নাথপন্থী যোগী ও শৈবদের লীলাক্ষেত্র ছিল, তা চৈতন্য চরিতকারদের রচনা থেকে পরিষ্কার বোঝা যায়। শ্রী চৈতন্যের সমসাময়িক বলে কথিত কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রসার রচয়িতা, একথাও মনে রাখা উচিত। তন্ত্রের প্রচণ্ড প্রভাবে বাংলার বৈষ্ণব ধর্ম পর্যন্ত বিশিষ্ট রূপ ধারণ করে। স্বয়ং শ্রী রাধাই ক্রমে বাংলার মাটিতে হ্লাদিনী শক্তির প্রতিমূর্তি হয়ে ওঠেন। বৈষ্ণব পঞ্চরাত্রের বিকাশ হয় এবং কামগায়ত্রীও গৃহীত হয়। নবদ্বীপে যে নানা রকমের তান্ত্রিক সাধন, কাপালিক ও শৈব যোগীদের প্রতিপত্তি ছিল, ১৬শ শতাব্দীর চৈতন্য যুগের সাহিত্য থেকেই তার আভাস পাওয়া যায়। রাঢ় অঞ্চলের শক্তিপূজা, তন্ত্রমন্ত্র, মনসা, বাঁশুলি ও ধর্মপূজা বীরভূম বর্ধমান থেকে গঙ্গার পূর্ব তীরে ২৪ পরগনার উত্তরে এক সময় বেশ বিস্তার লাভ করেছিল বলে মনে হয়। উত্তরকালে একাধিক শক্তি সাধক উত্তর ২৪ পরগনায় খ্যাতিলাভ করেছিলেন দেখা যায়। তাদের মধ্যে হালি শহরের রামপ্রসাদ,
খড়দহের বিশ্বাস বংশের প্রাণকৃষ্ণ বিশ্বাস ব্র্যাকেটে যিনি প্রান্তোষিনী তন্ত্র গ্রন্থের সংকলক ব্র্যাকেট ক্লোজড, কামদেব পণ্ডিত প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। হালিশহর, খড়দহ, পানিহাটি, দক্ষিণেশ্বর, চিতপুর থেকে আরম্ভ করে কালীঘাট, বোড়াল, বারুইপুর, বহরু, ময়দা, জয়নগর, বরাশি, মাধবপুর, ছত্রভোগ পর্যন্ত ভাগীরথী ও আদিগঙ্গার তীরবর্তী জঙ্গলের মধ্যে ও শ্মশানে বামাচারী তান্ত্রিক, উপাসক, কাপালিক ও নাথপন্থী শৈবযোগীদের শক্তি সাধনার কেন্দ্র ও আস্তানা ছিল। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 24 পরগনার গঙ্গা তীরবর্তী গ্রামগুলি দেখলে তাই মনে হয়। চৈতন্য যুগ থেকে বিশেষ করে নিত্যানন্দ ও তার পুত্র বীরভদ্র গোস্বামীর খড়দহে স্থায়ী বসবাস করার সময় থেকে পানিহাটি খড়দহের প্রাধান্য বাড়তে থাকে এবং নানা স্থান থেকে লোকজন এসে বসবাস করতে থাকে বলে মনে হয়। শ্রী চৈতন্যের অনুরোধে নিত্যানন্দ দ্বার পরিগ্রহ করে গৃহী হন এবং স্থায়ীভাবে খড়দহে এসে বসবাস করতে আরম্ভ করেন। তখন থেকে খড়দহের ইতিহাসের এক নতুন যুগের সূচনা হয়। শ্রী চৈতন্যের আদর্শ ও ধর্মের বোধহয় সবচেয়ে সক্রিয় প্রচারক ছিলেন নিত্যানন্দ। প্রথমেই নিত্যানন্দ অবশ্য খড়দহে আসেননি। শ্রী চৈতন্যের আদেশে রামদাস, গদাধর দাস, রঘুনাথ কৃষ্ণদাস পণ্ডিত, পরমেশ্বর দাস, পুরন্দর পণ্ডিত প্রভৃতি পার্ষদগণ সহ নিত্যানন্দ গৌড়দেশে যাত্রা করেন। যাত্রাপথে পানিহাটি আসেন রাঘব পণ্ডিতের গৃহে। সেখানে কিছুদিন অবস্থান করে তিনি গঙ্গা তীরের গ্রামে গ্রামে ধর্মপ্রচার করতে থাকেন। তবে প্রভু সকল পার্ষদগণ মেলি ভক্ত গৃহে গৃহে করে পর্যটন কেলি। জাহ্নবীর দুই কূলে যত আছে গ্রাম, সর্বত্র ফিরেন নিত্যানন্দ জ্যোতিধাম। এইভাবে গঙ্গার উভয় তীরে পূর্বে ও পশ্চিমে নিত্যানন্দ গ্রামে গ্রামে ধর্মপ্রচার করে বেরিয়েছিলেন। 16শ শতাব্দীর গোড়ার দিকের কথা। পানিহাটি থেকে গদাধর দাসের মন্দিরে যান নিত্যানন্দ, সেখান থেকে নবদ্বীপে, নবদ্বীপ থেকে নিত্যানন্দ খড়দহে আসেন পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে। তবে আইলেন প্রভু খড়দহ গ্রামে, পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে। খড়দহ গ্রামে প্রভু নিত্যানন্দ রায় যত নৃত্য করিলেন কথন না যায়। ব্র্যাকেটে চৈতন্য ভাগবত ব্র্যাকেট ক্লোজড। খড়দহে পুরন্দর পণ্ডিতের এই দেবালয় স্থানটি কোথায় ছিল আজ আর জানবার উপায় নেই। গঙ্গার গর্ভে মনে হয় দেবালয় ও সেই স্থান দুই অন্তর্ধান করেছে। তা না হলে খড়দহ গ্রামে নিত্যানন্দের প্রথম আবির্ভাবের স্থানটি এবং পুরন্দর পণ্ডিতের দেবালয়টি নিশ্চয় খড়দহবাসী সযত্নে রক্ষা করতেন। নিত্যানন্দের খড়দহে বসবাস সম্বন্ধে একাধিক কিংবদন্তি আছে। সেগুলি বাদ দিয়েও বলা যায় নিত্যানন্দ সংসার ধর্ম গ্রহণ করে খড়দহে এসেই স্থায়ী বসবাস করেছিলেন। প্রায় 450 বছর আগেকার কথা। তখন খড়দহের অবস্থা কীরকম ছিল তা বৃন্দাবন দাস আভাসে ইঙ্গিতে বর্ণনা করে গেছেন। নিত্যানন্দের সঙ্গে পুরন্দর পণ্ডিতের যখন খড়দহ গ্রামে মিলন হল, তখন পুরন্দর পণ্ডিতের পরম উন্মাদ, বৃক্ষের উপরে চড়ি করে সিংহনাদ, বাহ্য নাহি শ্রী চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে। তখন চরেন সেই ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। মহা অজগর সর্প লই নিজ কোলে, নির্ভয় চৈতন্য দাস থাকে কুতূহলে। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। ব্র্যাকেটে চৈতন্য ভাগবত ব্র্যাকেট ক্লোজড। ব্যাঘ্র ও সর্প অধ্যুষিত জঙ্গলাকীর্ণ স্থান ছিল খড়দহ, পরিষ্কার বোঝা যায়। নিত্যানন্দ যখন খড়দহে এসে বসবাস করতে আরম্ভ করেন 16শ শতাব্দীর গোড়ার দিকে, তখন খড়দহ
জঙ্গলাকীর্ণ দ্বীপের মতন ছিল বলা চলে। তাই নিত্যানন্দ প্রতিষ্ঠিত গোস্বামী বংশকেই খড়দহের অন্যতম প্রাচীন বংশ বলতে হয়। গোস্বামী বংশ ছাড়া খড়দহের প্রাচীনতম বাসিন্দা হিসাবে কুলিনপাড়ার শিরোমণি বংশ ব্র্যাকেটে কামদেব পণ্ডিতের বংশধর বলে কথিত মুখোপাধ্যায় ব্র্যাকেট ক্লোজড উল্লেখযোগ্য। দেবীবর ঘটক এখানে মেলবন্ধন করেন, তাই খড়দহ মেল। খড়দহের অন্যান্য ব্রাহ্মণ ও কায়স্থ পরিবার ব্র্যাকেটে ভট্টাচার্য, বিশ্বাস, বসু ও ঘোষ পরিবার ব্র্যাকেট ক্লোজড মুসলমান যুগের শেষে ও ব্রিটিশ আমলের গোড়ার দিকে এসেছিলেন। দাসপাড়া থেকে কুলিনপাড়া, গোস্বামীপাড়া, বিশ্বাসপাড়া ও ঘোষবোসপাড়া ঘুরে দেখলে খড়দহের প্রাচীন গ্রাম্য সমাজের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। খড়দহের শিকদার, বিশ্বাস, ঘোষ, বোস, ভট্টাচার্যরা পরবর্তীকালে এসেছেন। বিশ্বাসদের পূর্বপুরুষ আন্দুলের কাছে সাঁকরেলে থাকতেন এবং মুর্শিদাবাদের নবাবের অধীনে সহকারী মুন্সির কাজ করতেন। কথিত আছে বর্গির হাঙ্গামার সময় তিনি প্রাণ দিয়ে নবাবের তহবিল রক্ষা করার চেষ্টা করে বিশ্বাস উপাধি ও জায়গির লাভ করেন। এই বংশের দয়ারাম বিশ্বাস অত্যাচারী ছিলেন বলে প্রজারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাঁর স্ত্রী কোলের সন্তান রামহরিকে নিয়ে পরগনা আনুয়ারপুরের অধীন মহেশ্বরপুরে পালিয়ে যান। এই রামহরি বিশ্বাস পরে চট্টগ্রামের নিমক মহালে কাজ করে দেওয়ান হন এবং প্রায় কোটি টাকা সঞ্চয় করে খড়দহে বসবাস করার জন্য ফিরে আসেন। মায়ের নিত্য গঙ্গা স্নানের সুবিধার জন্যই তিনি খড়দহের গঙ্গা তীরে বসবাস করা স্থির করেছিলেন। চট্টগ্রাম, নোয়াখালী থেকে আরম্ভ করে বারাণসী, গয়া, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, পুরী প্রভৃতি নানা স্থানে বিশ্বাসরা দেব মন্দির তৈরি করে দিয়েছিলেন। খড়দহের বিশ্বাসঘাটে তিনি দ্বাদশটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেন। দেবোত্তর ও ব্রহ্মোত্তর সম্পত্তি তিনি বহু পুরোহিত ও ব্রাহ্মণ পণ্ডিতদের দান করেছেন। তাঁর মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস কোচবিহার ও শ্রীহট্টে দেওয়ানের কাজ করেন। প্রাণকৃষ্ণ একজন সাধক পুরুষ ছিলেন, তান্ত্রিক সাধক। প্রাণতোষিনী তন্ত্র, বৈষ্ণবামৃত, বিষ্ণু কৌমুদী, শব্দ কৌমুদী, ক্রিয়াম্বুধি প্রভৃতি একাধিক গ্রন্থ সংকলন করে তিনি বিনা পয়সায় বিতরণ করেছেন। পিতার দ্বাদশ মন্দিরের সঙ্গে তিনি আরও 14টি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। এখনও গঙ্গা তীরে খড়দহের বিশ্বাসঘাটে এই 26টি শিব মন্দির আছে। আনুয়ারপুরে তিনি একটি চমৎকার কালী মন্দির তৈরি করে দেন। তাছাড়া 80,000 শালগ্রাম ও 20,000 বানলিঙ্গ সংগ্রহ করে তিনি খড়দহে দ্বিতীয় রত্নদেবী ব্র্যাকেটে শ্রীক্ষেত্রের পর ব্র্যাকেট ক্লোজড প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হঠাৎ মৃত্যুর জন্য তাঁর সেই স্বপ্ন সার্থক হয়নি, কিন্তু এখনও তাঁর সংগৃহীত হাজার হাজার শালগ্রাম ও বানলিঙ্গ তাঁর বিরাট জরাজীর্ণ অট্টালিকার একটি অন্ধকার কক্ষে সযত্নে পূজিত হচ্ছে। দেখলাম তারই মধ্যে অন্যান্য দেবদেবীর সঙ্গে একটি কুড়িয়ে পাওয়া চমৎকার ছোট জৈন মূর্তিও রয়েছে। ব্রিটিশ আমলে এককালে বাঙালি মধ্যবিত্ত কায়স্থরা কমিশারিয়টে চাকরি করে দেশ বিদেশে ঘুরেছেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছেন। খড়দহের ঘোষ পরিবারের পূর্বপুরুষরাও তাই করে প্রচুর অর্থ সঞ্চয় করেছিলেন। খড়দহের প্রতিপত্তিশালী কায়স্থ পরিবারের মধ্যে এই ঘোষরা অন্যতম। প্রাচীন পরিবারের মধ্যে শিকদার ও বসুরাও আছেন। খড়দহের কুম্ভকার, চর্মকার, কর্মকার এবং ব্যগ্রক্ষত্রিয়রাও প্রাচীন অধিবাসী এবং কেউ কেউ হয়তো প্রাচীনতমও হতে পারেন। চাকুরিজীবী কায়স্থরা ব্র্যাকেটে ঘোষ, বোস ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড প্রধানত ব্রিটিশ আমলে ইংরেজি শিক্ষার বাহক হয়ে খড়দহে আসেন। তাঁরাই খড়দহে নবযুগের প্রবর্তক।
অবশ্য খড়দহ কলকাতা শহরের কাছাকাছি গ্রাম বলেও সেখানে ব্রিটিশ যুগের কলকাতা কালচারের তরঙ্গ সহজেই পৌঁছেছিল, কিন্তু খড়দহে গোস্বামী ও শিরোমণি বংশের ঐতিহ্য দৃঢ়মূল ছিল বলে তাকে উপড়ে ফেলে ব্রিটিশ যুগের ইংরেজি কালচার খড়দহকে কোনোদিন বেসামাল করতে পারেনি। বাংলার সংস্কৃতি সমন্বয়ের অন্যতম তীর্থস্থান খড়দহ আগে বলেছি, শুধু তান্ত্রিক বৈষ্ণব ধর্মের নয় বা ইসলাম ও হিন্দু ধর্মের নয়, সমস্ত ধর্মের যাবতীয় মত ও পথের মহামিলন হয়েছিল খড়দহে এক সময়। বিচিত্র ধর্মমত ও সাধন পথের প্রতীকরূপে নানা দেবদেবী আজও তার সাক্ষী দিচ্ছেন। শ্যামসুন্দর মদনমোহন তো আছেনই, ত্রিপুরা সুন্দরী আছেন, শিব আছেন, ক্ষেত্রপাল আছেন, শীতলা আছেন, ব্যাঘ্রক্ষত্রিয় পাড়ায় রাস্তার মোড়ে পঞ্চানন আছেন এবং পীরও আছেন। দেবদেবীদের পাশাপাশি সকল জাতের, ধর্মের ও মতের মানুষও আছে পাশাপাশি। এমনকি গ্রামবিন্যাসের মধ্যে এখনও পুরাতন ধারার চিহ্ন রয়েছে।